আপনারা ভিডিওর প্রথমে যে কার্টুন অ্যানিমেশন বা যে কার্টুন সিন আপনার পানির ভিতরে সাঁতার কাটছে বা পানির ভিতরে যে অ্যানিমেশনটা দেখলেন, এইটা যদি আপনি ক্রোমা টুন অ্যাপ্লিকেশন থেকে তৈরি করতে চান তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন। তো বন্ধুরা দেখুন, আমরা ক্রোমা টুন অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে নিলাম। তো নেওয়ার পর দেখুন এখানে কি লেখা আছে, লেটস স্টার্ট। জাস্ট আমরা লেটস স্টার্টে ক্লিক করে দিব। তো দেখুন এখানে কি বলা আছে, ওয়ার্নিং ইওর অ্যাপ মে ক্র্যাশ হোয়াইল রেকর্ডিং ইওর ইফ ডু নট অ্যালো দিস স্টেপ। তো দেখুন বলতেছে, ওয়ার্নিং দিচ্ছে যে ইওর অ্যাপ মে ক্র্যাশ হোয়াইল, যখন রেকর্ডিং, ইফ ইউ ডু নট অ্যালো দিস স্টেপ। তো জাস্ট আমরা এখন এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব। তো দেখুন আমি কিন্তু এই যে এই ক্যারেক্টার এবং এই যে ক্যারেক্টারটাকে নিয়েছিলাম, এই ক্যারেক্টারটাকে আগে সবগুলো আমরা নান করে দিব। দেখুন প্রথমে আমি এই ছেলেটার ক্যারেক্টার রাখবো, বাকি সবগুলো আমরা নান করে দিব। তো দেখুন বন্ধুরা এখান থেকে নান করে দিলাম, জাস্ট এই ছেলেটাকে রাখলাম। তো দেখুন এই ছেলেটাকে রাখার পরে দেখুন এখান থেকে আপনার কী করতে হবে, এই ছেলেটাকে ঘুরিয়ে দিতে হবে, ফ্লিপ করতে হবে। তো জাস্ট আমরা ছেলের এই প্লাস আইকনে ক্লিক করব। এর ডান পাশে দেখুন ফ্লিপ নামে একটা অপশন আছে, ক্লিক করুন। ক্লিক করার পর ওকে করে দিন। দেখুন বন্ধুরা এখানে আমরা ওকে করে দিব, জাস্ট ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার এই ছেলেটা কিন্তু মানে ডান পাশ থেকে অন্যদিকে ঘুরে গেছে। তো জাস্ট এখন আমরা এর গ্রিন স্ক্রিনভাবে রেকর্ড করে নেব। তো দেখুন এখান থেকে আমরা কী করবো, গ্রিন স্ক্রিনটা নিয়ে নেব, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন। তো জাস্ট এখান থেকে আমরা ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পর দেখুন এখন এখানে একে অ্যানিমেশন দেওয়া হবে। দেখুন বন্ধুরা একটা অ্যাড চলে আসছে, একটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। তো এই যে দেখুন প্লাস আইকনে ক্লিক করুন, একে অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে প্রচুর পরিমাণে অ্যানিমেশন পাবো। তো জাস্ট আপনি এখান থেকে কী করবেন, এই যে সুইমিং, তো দেখুন এই যে নিচে লেখা আছে সুইমিং, এইটার উপর আপনি ক্লিক করুন। দেখুন আমি আবারও বলতেছি, দেখুন এই যে সুইমিং, এই অ্যানিমেশনের উপর আপনি ক্লিক করুন। দেখুন এখানে কিন্তু সুইমিং লেখার সাথে সাথে কিন্তু এই ক্যারেক্টারটা, তো এই যে দেখুন সুইমিং ইফেক্ট দেওয়ার পরে দেখুন এ কিন্তু এই যে সাঁতার কাটার মতো কিন্তু অ্যাক্টিং শুরু হয়ে গেছে। তো জাস্ট আমরা এইটাকে 10-15 সেকেন্ড আমরা কি রেকর্ড করে নিব। দেখুন এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করুন, এই প্লাস আইকনে ক্লিক করে দেখুন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড করে নিন। তো জাস্ট আমি 15 সেকেন্ড করে নিলাম। করে নেওয়ার পর আপনার ফোনে যদি এই ডিফল্ট রেকর্ডটা সাপোর্ট করে তাহলে ভালো, যদি সাপোর্ট না করে তাহলে আপনি যে এরকম একটা স্ক্রিন রেকর্ড ব্যবহার করবেন। তো জাস্ট আমার এখান থেকে ফোনের এই অ্যাপ ছাড়া আমার এখানে ডাইরেক্ট এই যে অ্যাপের রেকর্ডটাই সাপোর্ট করতে, জাস্ট আমরা এখন এখান থেকে রেকর্ড অপশনে ক্লিক করব, স্টার্ট নাওতে ক্লিক করে অ্যাপ্লিকেশনে চলে আসছি। আসার পর দেখুন এখান থেকে প্রথমে আপনাকে যে এই ধরনের একটা পিকচার আপনি ফ্রি ইমেজ সাইজ থেকে আপনি নিয়ে নেবেন। তো দেখুন আমি এখান থেকে একটা পিকচার নিয়ে নিচ্ছি। দেখুন এই যে এরকম ব্যাকগ্রাউন্ডের পিকচার নিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য আমি এটা ভিডিও ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি এখান থেকে এই পিকচারটা নিয়ে নিব। দেখুন এই যে আমি পিকচারটা নিয়ে নিলাম। দেখুন এখান থেকে নিয়ে নেওয়ার পরে পিকচারটাকে দেখুন এখানে সম্পূর্ণ এই যে ক্যানভাসটা জুড়ে এটাকে এভাবে ক্রপ করে এখান থেকে লক করে দেবেন। লক করে দিয়ে ব্যাক বাটন প্রেস করুন। তো জাস্ট আমি ভিডিওটা চাচ্ছি 10 সেকেন্ড হোক বা 15 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিউরেশন দিয়ে নেবেন। তো নেওয়ার পরে দেখুন এখন আমাদের কাজ হলো কি, ক্যারেক্টারগুলোকে নিয়ে আসা। দেখুন এখান থেকে আমরা এই যে মিডিয়া অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই যে ক্রোমা টুন, এখান থেকে কিন্তু এই যে ক্যারেক্টারগুলো কিন্তু অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এখানে আগের দুটো ছিল সেভ এবং আজকের দুটোও কিন্তু সেভ হয়ে আছে। দেখুন এখান থেকে আমি ক্যারেক্টারগুলোকে আমরা কী করে নেবো, সেভ করে নেব। তো দেখুন এখান থেকে জাস্ট এই যে এখান থেকে আমি এই যে এক্সেপশনাল অপশনগুলো আমি কেটে দিব। দেখুন এই যে বাকি অংশগুলো কেটে দিয়ে এই যে দেখুন এখান থেকে এতটুকু আমি নিয়ে নিলাম। তো দেখুন এই যে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর দেখুন এখান থেকে আমরা কি করব, এটাকে ক্রপ করব। ক্রপ করে এর যে অতিরিক্ত অংশ, কালো অংশ বা এই যে ওয়াটারমার্ক অংশটা এভাবে আমরা ক্রপ করে নেব। ক্রপ করে নিয়ে এখান থেকে এই কাইন মাস্টার থেকে আমরা কি করব, এই যে ক্রোমাকে অপশন থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা এখান থেকে এটাকে আমরা কি করব, এই যে এইভাবে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা কি করব, এইটাকে আগে একটা একটা কাজ করে নিই। তো দেখুন এখন আমাদের
করতে হবে। দেখুন এই কাজটা করার পরে দেখুন এখন আমাদের এই যে ওয়েভ ইফেক্টটা এই কাইন মাস্টার থেকে নিয়ে আসতে হবে। তো দেখুন আমরা কি করব, এখন এই যে কাইন মাস্টারের এই মিডিয়াতে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এই ইফেক্টে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখান থেকে লেখা আছে ওয়েভ ওয়ার্প 2.0। এইটা আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে ইফেক্টে গিয়ে যে অ্যাসেট অপশন থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। কাইন মাস্টার অ্যাসেট অপশন থেকে এই ইফেক্টটা ডাউনলোড করে দেবো। জাস্ট আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে দিলাম। দেখুন বন্ধুরা সিলেক্ট করে দিয়ে এটাকে এই লেয়ার বরাবর টেনে দিন। দেখুন লেয়ার বরাবর টেনে দিলাম। টেনে দেওয়ার পর দেখুন, আর যদি আপনাদের কাইন মাস্টারে এই মানে ইফেক্টটা না থাকে তাহলে অবশ্যই আপনারা কী করবেন, কাইন মাস্টারটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। নিলেই কিন্তু আপনারা এই ফিচারটা পেয়ে যাবেন। তো দেখুন আমরা এখান থেকে এটাকে একটু এই চিকন করে নিলাম। চিকন করে নেওয়ার পর দেখুন বন্ধুরা এটাকে আমরা এই যে এই লেয়ার বরাবর দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর দেখুন এটাকে কিন্তু অনেকটা এরকম ঘোলাটে দেখা যাচ্ছে। তো জাস্ট এইটাকে ঠিক করার জন্য আমরা কি করব, এর অপাসিটিটা একটু কমিয়ে দিব। তো প্রথম অবস্থা আমরা কি করব, এই যে ওয়েব এই ইফেক্ট লেয়ারের উপর ক্লিক করুন। এই যে আলফা অপাসিটি এটাকে কমিয়ে 15 থেকে 20-এর ভিতরে করুন। দেখুন এটা কিন্তু আমাদের 100% কিন্তু হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যে এখন কিন্তু এটা কিন্তু আমাদের আর কিন্তু কাজ সমস্যা হবে না। দেখুন এই যেটা কিন্তু আমাদের কিন্তু দেখুন এই যেটা কিন্তু দেখুন এখান থেকে কিন্তু এই যে এটা কিন্তু এই যেখান থেকে যে আমরা একটু দিয়ে দিই। দেখুন বন্ধুরা এই যে প্লে করে দিই। দেখুন কিন্তু সমস্যা হলো এই পানির ভিতরে কিন্তু এই যে ঢেউটা এই ঢেউটা কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে না। তো জাস্ট এটা করার জন্য জাস্ট আমরা কি করব, এইটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য দেখুন এই যে এখান থেকে ক্লিক করুন। ক্লিক করে এই লেয়ারটাকে আবারও ডুপ্লিকেট করুন। ডুপ্লিকেট করার পর দেখুন এটার অপাসিটি একটু বাড়ায়া দিন। বাড়ায় দেওয়ার পর দেখুন এখন আমরা প্লে করি। দেখুন এখন কিন্তু ঢেউটা কিন্তু বোঝা যাচ্ছে, পানির যে ওয়েভ সেটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখুন এই যেখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তো দেখুন আমরা এখন এটাকে এইভাবে দিয়ে দিব। এই দেখুন তো জাস্ট এটাকে অপাসিটিটাকে আপনারা কন্ট্রোল করে নেবেন। দেখুন আমরা এখন এটাকে এভাবে দিয়ে দিলাম। দেখুন এই অপাসিটিটা একটু কম বেশি হলে কিন্তু এইটা কিন্তু আপনার বোঝা যাবে না। দেখুন জাস্ট আমরা এটাকে 20-এর ভিতরে রাখবো, 20 রাখবো আমরা। জাস্ট 20 করে দিলাম। এটাকেও 20 করে দিব। দেখুন এটাকেও 20 করে দিলাম। 20 করে দেওয়ার পর দেখুন আমরা এখন এই যে এইটাকে আমরা এখন এই ক্যারেক্টারটা কিন্তু এক জায়গায় থেকে মানে সুইমিংয়ের ইফেক্টটা দিচ্ছে। তো জাস্ট এটাকে আমরা মানে নড়াচড়া করার জন্য জাস্ট এই চাবি আইকনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখুন এখান থেকে এটাকে এইভাবে নেব। জাস্ট আমরা এখন এখান থেকে আবার একে এইভাবে নিব। দেখুন এখান থেকে এইভাবে নিব। তারপর দেখুন এখান থেকে এইভাবে নিব। তারপরে জাস্ট এইভাবে নিয়ে আসলাম। দেখুন এখন বন্ধুরা দেখুন আপনাদের সরি বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমরা এখন এটাকে প্লে করে দেখাইতেছি। বন্ধুরা দেখুন এই যে প্লে দেখুন এই যে পানির যে ঢেউ সেটা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এখান থেকে আমরা কি করব, এখন এই যে এটাকে আমরা আরও একটু চিকন করে দিব। দেখুন বন্ধুরা এই দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু দেখুন এই যে এটা কিন্তু আপনারা কি করতেছে, এই যে পানি সাঁতরায় কিন্তু চলে যাচ্ছে। ঠিক একইভাবে কিন্তু আপনি ওই ক্যারেক্টারটাও নিয়ে আসতে পারবেন। দেখুন আমি সেটাও নিয়ে এসে দেখাই। দেখুন এই যেখান থেকে ক্রোমা টুন অ্যাপ্লিকেশনে আসুন। আসার পর জাস্ট এখান থেকে এইটাকে নিন। দেখুন এই যেটাকে ক্রপ করে দিন, ক্রপ করে দিন। দেখুন ক্রপ করে দিন, এইভাবে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে এই যে ক্রোমাকে অপশন এসে এটাকে অ্যানাবল করে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দিন। দেখুন জাস্ট আমরা এখন এখান থেকে কী করবো, এটাকেও সেম এইভাবেই এখানে রাখবো। রাখার পরে বন্ধুরা দেখুন এই যে এটাকে আমরা কি করব, এই যেখান থেকে আবারও ইফেক্টে গিয়ে আরও একটা ইফেক্ট আমরা নিব। দেখুন এই যেখান থেকে ইফেক্টটা আমরা আবারও নিব। দেখুন এখান থেকে আমরা ইফেক্টটা আবারও নিব।
ইফেক্টটা নেওয়ার পরে দেখুন এখান থেকে ইফেক্টটাকে আমরা বরাবর এখান থেকে এইভাবে করে দিব। করে দেওয়ার পর এর অপাসিটিটাকে কমিয়ে 20 করে দিব। এখন দেখুন বন্ধুরা এই যে এ কিন্তু 7 রাইতেছে, বাস এটাকে আমরা 20 থেকে কমিয়ে জাস্ট 15 করে দিব। 15 করে দিলে আরও একটু ইউনিক লাগবে। দেখুন বন্ধুরা এই যে এটাকেও 15 করে দেই, 15 করে দেই, 15 করে দেই, জাস্ট এটাকেও 15 করে দিব আমরা। দেখুন প্রত্যেকটা অপশনকে আপনারা 15 বা 17, 18 এইভাবে করে দিন। করে দেওয়ার পর দেখুন এখন এই যে সেম এই ক্যারেক্টারটাকেও আমাদের কী করতে হবে, চাবি আইকনে ক্লিক করুন, ক্লিক করে এটাকে নিয়ে আসুন, এটাকে এইভাবে নিয়ে আসুন, এটাকে এইভাবে নিয়ে আসুন, এটাকে এইভাবে নিয়ে আসুন। দেখুন এইভাবে নিয়ে আসুন। তো জাস্ট এখান থেকে এইভাবে কাজ শেষ। এখন আমরা প্লে করে দেখাই। দেখুন বন্ধুরা দুইজনই কিন্তু পানির ভিতরে কিন্তু এদের সাঁতরাইতেছে। দেখুন বন্ধুরা দেখুন এই যে। তো জাস্ট এখন এইটাকে বোঝার জন্য দেখুন আমাদের আরও একটা ইফেক্ট, এই যে পানির যে সাঁতার কাটতেছে শব্দটা লাগানোর জন্য আবারও আমাদের কি করতে হবে। দেখুন এই ইফেক্ট অপশনে আসুন, ইফেক্ট অপশনে চলে আসুন। আসার পর দেখুন বন্ধুরা এখান থেকে এই যে ইফেক্ট অপশনে তো আসতে হবে না বন্ধুরা। দেখুন এই যে এখান থেকে আমরা আসবো হলো এই যে মিডিয়াতে। মিডিয়া থেকে আমরা জাস্ট কি করব, মিডিয়াতে না বন্ধুরা, দেখুন এই যে ইফেক্ট, এই যে স্টিকার অপশনে আসুন। স্টিকার অপশনে আসবেন, ইফেক্ট তো বন্ধুরা দেখুন এখান থেকে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করবার দেখুন SFX সাউন্ড ইফেক্টস আসার পরে দেখুন এই যে 21 ক্লোজ, 21 ফার, 21 মিল। তো দেখুন একটা ক্লিক করুন, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি এখান থেকে একটা অ্যাড করে দিবেন। দেখুন এখানে কিন্তু আমার একটা অ্যাড হয়ে গেছে। দেখুন এই যেখানে কিন্তু অ্যাডটা হয়ে গেছে। জাস্ট এখান থেকে বাকি অংশটা আমরা ট্রিম করে দিব। ট্রিম করে দেওয়ার পর দেখুন এখান থেকে এই যে এটা সাউন্ডটা একটু প্রয়োজনে বাড়িয়ে দিব আমরা। এই তো এখন আমরা ফাইনালি দেখুন ক্লিক করুন, এই যে দেখুন এখানে কিন্তু রেকর্ড অলরেডি হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি 101% কিন্তু পানির ভিতরে কিন্তু এটা কিন্তু হচ্ছে। এই যে দেখুন বন্ধুরা এই যে এইভাবে কিন্তু আসলে এই ইফেক্টগুলো কিন্তু আসলে তৈরি করা হয়। দেখুন বন্ধুরা এই যে সাঁতার কাটার সিন এবং শব্দগুলোও কিন্তু হচ্ছে এভাবে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।